আল্লাহ বলেন গোলাম আমি তোমাদেরকে সৃষ্টি করলাম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম এবং তোমাদের পূর্বে যারা এসেছে আমি তাদেরকেও সৃষ্টি করলাম। কি জন্য সৃষ্টি করলাম রে গোলাম জানুনি? এই সৃষ্টি করার উদ্দেশ্যটা হচ্ছে তোমরা আমি রব্বে কারীমের ইবাদত করবা। আমি রব ব্যতীত অন্য কারো ইবাদত করতে পারবা না। আমি রব তোমার জন্য এই সৃষ্টির পিছনে উদ্দেশ্যটা রাখছি। দুনিয়ার মানুষ যখন কাজ করে ওই কাজের পিছনে যেমন একটা উদ্দেশ্য থাকে, আমি রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করলাম। আমার রবের সৃষ্টির পিছনে উদ্দেশ্যটা হচ্ছে তোমরা আমি রব্বে কারীমের ইবাদত করবা। আমি রব ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না। এ দুনিয়ার গোলাম আমি রবের সাথে তোমরা কাউকে শরীক করবা না। শিরক এটা আমি পছন্দ করি না। আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু এ দুনিয়ার গোলাম আমি আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদেরকে ক্ষমা করি না যারা আমি রব্বে কারীমের সাথে শিরক করে। আল্লাহ বলেন ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। এবার শুনে নাও, যারা আমি রব্বে কারীমের সাথে শরীক করে, আমি রব্বে কারীমের সাথে যারা শরীক সাব্যস্ত করে, তাদের ব্যাপারে আমি রব তোমাদেরকে জানায়া দেই ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহ। এ দুনিয়ার গোলাম আমি রব তোমাদের জন্য যেই হুকুম দিয়া দিলাম, যেই ব্যবস্থা আমি রব্বে কারীম যেই শাস্তি তোমাদের জন্য নির্ধারণ করলাম সেটাও জানায়া দিলাম। তোমাদের মধ্যে কেউ যদি আমি রবের সাথে শিরক করে, জেনে রাখো গোলাম মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহ, আমি আল্লাহ তার জন্য আমার জান্নাতকে হারাম করে দিলাম। বলেন না নাউযুবিল্লাহ। তাহলে ইবাদত করব কার? আওয়াজ দিয়া বলেন। ইবাদত করবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না। মুসলমান এই দুনিয়ার জমিনে আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন কেবলমাত্র তার ইবাদত করার জন্য। কতটুকু সময় ইবাদত করব এটার মেয়াদ আল্লাহ দিয়া দিলেন। ভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ বলেন আর রহমান দয়াময় আল্লাহ আল্লামাল কুরআন, যিনি কোরআন শিখিয়েছেন, মানুষদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পর আল্লাহ আমার আপনার জন্য কোরআন শিক্ষা দিলেন। খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করলেন, মানুষ সৃষ্টি করলেন, কোরআন শিখাইলেন। এবার আল্লাহ ভাষার কথা চিন্তা করলেন, আল্লামাহুল বায়ান, আল্লাহ ভাষা শিখা দিলেন। কি জন্য ভাষা শিখাইলেন রে গোলাম? এই দুনিয়ার জমিনে তুমি একজন আরেকজনের সাথে কথা বলবা। আমি আপনাদের সামনে কথা বলতেছি, বাংলা ভাষায় কথা বলতেছি, আপনারা আমার ভাষা বুঝেন, আমিও আপনাদের ভাষা বুঝি। আল্লাহ বলেন আমি আল্লাহ দয়াময় আল্লাহ, আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, ভাষা শিক্ষা দিলাম, কোরআন শিক্ষা দিলাম। আল্লাহ বলেন, আল্লাহ এই আয়াতের মাধ্যমে এটাই বুঝান, দুনিয়ার সমস্ত কিছু যা কিছু দেখো এই দুনিয়ার মধ্যে সমস্ত কিছু আমি রব্বে কারীম তোমাদের জন্য সৃষ্টি করলাম। তোমরা আমি রব ব্যতীত অন্য কারো ইবাদত করবা না। আল্লাহ বলেন হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা ক্বারারা ওয়াস সামাআ বিনাআ। এই যে আসমান এবং জমিনটা দেখতেছো, ওয়াস সামাআ বিনাআ, এই আসমানটা খুঁটিবিহীন আসমান, এই আসমানের নিচে কোনো ছাদ নাই। গোলাম রে এটা কি জন্য করলাম? আমি আল্লাহ তোমাদের জন্য করলাম। দুনিয়ার জমিনের মধ্যে তুমি বসবাস করবা, বসবাস করার ক্ষেত্রে এই জমিনটা যাতে তোমাদের উপর ভেঙে, আসমানটা যাতে তোমাদের উপর ভেঙে না পড়ে, এই জন্য আমি আল্লাহ আসমানটাকে নির্ধারণ করে দিলাম। আমি আল্লাহ আসমানটাকে তোমার খেদমতের জন্য নিয়োজিত করে দিলাম। আমি আল্লাহ চিন্তা করলাম জমিনটার মধ্যে যদি জমিনটা লড়াচড়া করে তাহলে আমার বান্দারা দুনিয়ার মধ্যে চলাফেরা ঠিকভাবে করতে পারবে না। এজন্য আল্লাহ আমার আপনার কথা চিন্তা করিয়া আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে পেরেক মারা দিলেন। আল্লাহ বলেন ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ বলেন আমি আল্লাহ এই দুনিয়ার জমিনের মধ্যে যত উঁচু উঁচু পাহাড়গুলা দেখতে পাও, এই পাহাড়গুলাকে আমি আল্লাহ এই জমিনের জন্য পেরেক হিসাবে আমি আল্লাহ এটা পেরেক মেরে দিলাম। আমাদের আল্লাহ বড় না ছোট? আমাদের কোরআন বড় না ছোট? আমাদের নবী বড় না ছোট? আমরা মুসলমান জাতি বড় না ছোট? মুসলমানদের গলার আওয়াজ আস্তে হয় নাকি জোরে হয়? সত্যি জোরে হয়? তাহলে আস্তে একটা আওয়াজ দেয়া বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এটা হচ্ছে আপনাদের আস্তে আওয়াজ। তাহলে আপনাদের প্রতি আমার বিশ্বাস জন্মাইলো, আপনাদেরকে যদি আরো জোরে আওয়াজ দিতে বলি ইনশাআল্লাহ দিতে পারবেন তো নাকি? ইনশাআল্লাহ
আজকের এই মাহফিল পেয়ে আমি আপনি যদি সত্যি খুশি হয়ে থাকি, আর এই মাহফিলে আসা একমাত্র উদ্দেশ্য যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হয়ে থাকে, তাহলে সেই আকাশ বাতাস মুখরিত করে বজ্রকণ্ঠে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে আরো একবার সবাই সমুচ্চস্বরে আওয়াজ দেয়া বলি আলহামদুলিল্লাহ। যাক মাশাআল্লাহ। এবার একটা পর্যায়ে আসছে। এতক্ষণ পর্যন্ত মানুষ হয়তো ভাববে হয়তো মাহফিল শেষ হয়ে গেছে। এখন আপনাদের এই আওয়াজ শুনে অনেকে চিন্তা করবো, কিরে মাহফিল তো আবার জমছে, চল যায়, ঠিক কিনা বলেন? তাহলে যাক একটা অবস্থার মধ্যে চলে আসছে। দেখেন আপনার এই আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহর আওয়াজ শুনিয়া আল্লাহর কোন বান্দা যদি এই মাহফিলে চলে আসে, আপনি আমি বয়ান শেষ করে বাড়িতে যাওয়ার সময় যে পরিমাণ নেকি নিয়ে যাব, আপনার আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবারের আওয়াজ শুনিয়া একটা বান্দা যদি এই প্যান্ডেলে চলে আসে, তাহলে নবী বলেন আপনি এই মাহফিল থেকে ফিরে যাওয়ার সময় ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ যে নেকি দিবে তার থেকে একটা ভাগ অটোমেটিক আপনার আমল নামার মধ্যে দেয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কত বড় ফজিলতপূর্ণ একটা মজলিস। মনে করেন আজকের এই মজলিসটা মাশাআল্লাহ যারা আয়োজন করেছে, যুবকেরা আমার ভাইয়েরা, চাইলে তারা একটা গানের মজমা এখানে ব্যবস্থা করতে পারতো কি পারতো না? যদি একটা গানের মজমা করতো তাহলে কি এখানে এই প্যান্ডেলে মানুষ জায়গা দেওয়া যাইতো? যাইতো না। কিন্তু যুবকেরা আলহামদুলিল্লাহ, আমাদের কালাম ভাই আমাদেরকে বলেছে, যুবকরা প্রাণ চেষ্টা করেছে এই মাহফিলটা ব্যবস্থা করার জন্য। আমরা যুবকদেরকে সাধুবাদ জানাই। এমন প্রত্যেকটা মহল্লার মধ্যে এরকম আয়োজন করার দরকার আছে নাকি নাই? তাহলে এই মজমার মধ্যে বসে যদি আমি আপনি আল্লাহকে ডাকতে পারি, আজকের এই মজলিসে যদি মনে করেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা যিনি ডক্টর ইউনূস, সে যদি এখানে আইসা এই মজলিসের মধ্যে একজনকে ডাক দেয় যে আব্দুল্লাহ তুমি দাঁড়াও, তাহলে ওই ব্যক্তির ভাবটা মোটামুটি কেমন হবে একটু কল্পনা করেন তো। পাশে যে লোকটা বসে থাকবে তাকে হাত দিয়ে একটা গুতা দিয়ে বলবে, দেখছস আমাকে কে ডাকছে? প্রধান উপদেষ্টা। ঠিক কিনা বলেন? তার একটা পাওয়ার বেড়ে যাবে না? তাহলে প্রধান উপদেষ্টাকে বানাইছে কি? আওয়াজ দিয়ে বলেন কে বানাইছে? আল্লাহ বানাইছে। তাহলে প্রধান উপদেষ্টাকে যদি আল্লাহ বানায়া থাকে, তাহলে ওই প্রধান উপদেষ্টাকে যদি উপদেষ্টা আপনাকে ডাকলে যদি আপনার ভাবটা বেড়ে যায়, আর যেই আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আমাকে বানিয়েছেন, গোটা পৃথিবীটাকে সৃষ্টি করেছেন, তাকে যদি আমরা ডাকতে পারি, ডাকার মতো ডাকতে পারি, তাহলে তিনি আমাদের ডাকে সাড়া দিবেন কি দিবেন না? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ বলেন বান্দা তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। আসমান আল্লাহকে ডেকে বলে আল্লাহ, জমিন আল্লাহকে ডেকে বলে আল্লাহ। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান আল্লাহকে ডাকে, আসমানের ডাকের জবাবে আমার আল্লাহ বলে আসমান। জমিনও আমার আল্লাহকে ডাকে, আল্লাহ জমিনের ডাকের জবাব দিয়া বলে জমিন। আসমান জমিনের মধ্যে আমার আল্লাহ কত হাজার মাখলুকাত পাঠাইছে, কত লক্ষ মাখলুকাত সৃষ্টি করেছে, এর হিসাবটা কি আমি আপনি জানি নাকি? আল্লাহ বলেন ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। हर के दारद खौफ हक दर दिल मुदाब जन्नतुल मवादे हद उरा मकाम जुज़बे हक ची जे मकामी इंसुजा फजले उआमस्ते दर जुमला जहां आवाज दिया বলা যাবে কি আল্লাহু আকবার। এ মুসলমান বাবাজিরা আমার, ও বৃদ্ধ বাবা, ও যুবক ভাই আমার, আজকের এই মজলিসটার দাম কত জানুনি রে বাবা? নবী আমার তিরমিজি শরীফের হাদিসের মধ্যে নবী আমার জানায়া দেয়, আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া বলতেছে, এরে আমার সাহাবীরা, দুনিয়ার জমিনে যখন কোথাও কোনো কোরআনের মজমা হয়, কোরআনের আলোচনাগুলো হয়, ওই আলোচনাগুলো কত দামি জানুনি? ওই মজলিসটার দাম কত জানুনি রে সাহাবীরা?
সাহাবীরা উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলে, এরে আমার সাহাবীরা, দুনিয়ার জমিনের মধ্যে যখন আমরা দাঁড়ায়া থাকি, দুনিয়ার জমিনের মধ্যে দাঁড়ায়া ওই যে সূর্য আসমানটা দেখা যায়, আসমানের দিকে যখন রাত্রিবেলা তুমি তাকাও, ওই আসমানের মধ্যে মিট 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 করে করে আসমানের ওই তারকাগুলো জ্বলতে থাকে। দুনিয়ার জমিনে যখন কোথাও কোরআনের মজমা হয়, কোরআনের আলোচনাগুলো হয়, আসমানের ওই ফেরেশতারা ওই মজমাগুলার দিকে তাকায়। তাকায়া আমরা দুনিয়ার জমিন থেকে যখন উপরের দিকে তাকাইলে যেভাবে আসমানের তারকাগুলো মিটমিট করে জ্বলতে দেখি, ওই আসমানের ফেরেশতাগুলাও দুনিয়ার জমিনে যখন কোথাও কোনো মজমা হয়, কোরআনের আলোচনাগুলা হয়, ওই আলোচনার ওই মজমাগুলাও ফেরেশতারা ওইভাবে মিটমিট মিট করে জ্বলতে দেখে। এবার আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, এরে সাহাবীরা, তোমরা কি জানো রে সাহাবীরা, দুনিয়ার মধ্যে এই মজমাগুলার মধ্যে একজন মানুষ আরেকজন মানুষের সাথে ঘেঁষে ঘেঁষে বসে, আর আসমানের ওই ফেরেশতারা আইসা এই পুরা মজলিসটাকে, পুরা প্যান্ডেলটাকে আল্লাহ আসমানের ফেরেশতাদেরকে দ্বারা, রহমতের ফেরেশতারা দ্বারা দিয়া বেষ্টন করে রাখে। এবার আল্লাহর নবী বলেন, আল্লাহর ওই ফেরেশতারা একজন আরেকজনের উপর বসে, এভাবে বসতে বসতে একবারে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহর আরশে পৌঁছার পর তারা যখন একজন আরেকজনের সাথে কথোপকথন করতে থাকে, আল্লাহ তাআলা এবার ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, এই রে ফেরেশতারা, তোমরা কারা? তোমরা এখানে কি করো রে ফেরেশতারা? ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়া বলে, আয় আল্লাহ, আজকে ওই মসজিদটা পূর্ব পাড়া বাইতুস সালাম জামি মসজিদের উদ্যোগে মাহফিল হইতেছে। ওই মাহফিলের মধ্যে আলেমগণ, উলামায়ে কেরামগণ আপনার প্রশংসা করে, আপনার কোরআন থেকে কথা বলে, আপনার বান্দাগুলা আপনার প্রশংসা শুনিয়া শুনিয়া কখনো বলে আলহামদুলিল্লাহ, কখনো বলে সুবহানাল্লাহ, কখনো বলে আল্লাহু আকবার। আমরা বলি কি বলি না, একটু আওয়াজ দিয়া বলেন। এবার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, এরে ফেরেশতারা, আমার এই বান্দাগুলা কি চাই রে ফেরেশতারা? ফেরেশতারা আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ, আপনার এই বান্দাগুলা জাহান্নাম থেকে বাঁচতে চায়, জান্নাতে যেতে চায়। আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না, আওয়াজ দেয়া বলেন। এবার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, এরে ফেরেশতারা, এরা কি আমার জাহান্নামটা দেখেছে নাকি? ফেরেশতারা ডাক দেয়া বলে, না আল্লাহ, না, আপনার এই বান্দাগুলো আপনার জাহান্নামটা দেখে নাই। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, ফেরেশতারা রে, আমার এই বান্দাগুলা যদি আমার জাহান্নামটা দেখতো তাহলে তারা কি করতো? ফেরেশতারা ডাক দেয়া বলে, আল্লাহ, আপনার এই বান্দাগুলা যদি আপনার জাহান্নামটা দেখতো তাহলে তারা আরো বেশি বেশি করে জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করত। আমরা চেষ্টা করতাম কি করতাম না, আওয়াজ দেয়া বলেন। এবার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, আরে ফেরেশতারা, আমার এই বান্দাগুলাকে আমার জান্নাতটা দেখেছে নাকি? ফেরেশতারা ডাক দেয়া বলে, না আল্লাহ, না, আপনার এই বান্দাগুলা আপনার জান্নাতটা দেখে নাই। আল্লাহ ডাক দেয়া বলে, ফেরেশতারা রে, আমার এই বান্দাগুলা যদি আমার জান্নাতটা দেখতো তাহলে তারা কি করতো? ফেরেশতারা ডাক দেয়া বলে, আল্লাহ, আপনার এই বান্দাগুলা যদি আপনার জান্নাতটা দেখতো তাহলে তারা আরো বেশি বেশি করে জান্নাত চাইতো। আমরা আল্লাহর কাছে জান্নাত চাইতাম কি চাইতাম না, আওয়াজ দেয়া বলেন। এবার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, আরে ফেরেশতারা, ওয়াল্লাহু ইন্নী উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম। এরে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ কসম খেয়ে বললাম, আমি আল্লাহ কসম খেয়ে বললাম, আমার এই বান্দাগুলা যারা আজকের এই মাজলিসের মধ্যে এসেছে, আমি আল্লাহ ওই সমস্ত বান্দাগুলাকে ক্ষমা করে দিলাম। এবার ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, এই মজলিসের মধ্যে এমন কিছু বান্দা আছে যেই বান্দাগুলা মাহফিলের মধ্যে ওয়াজ শোনার জন্য আসে নাই, কিন্তু আপনি তাদেরকেও কি মাফ করে দিলেন নাকি? আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, ফেরেশতারা শোনো, আমার ওই বান্দাটা মাহফিলে ওয়াজ শোনার জন্য আসে নাই, মার্কেটে আসলে ভালো কথা, কিন্তু বক্তা যখন কথা বলতেছিলেন, বক্তা যখন আমার কোরআনের বাণীগুলা শোনাইতেছিলেন, বক্তার কানে আওয়াজটা ভালো লাগছে, এই জন্য ওই প্যান্ডেলের মধ্যে বসে পড়ছে। এই জন্য আমি আল্লাহ ওই বান্দার প্রতি রহম হইয়া ওই গুনাহগার বান্দাটাকেও আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ।
তাহলে মজলিসটার দাম কত চিন্তা করেন এবার। মাহফিল এটা কোরআনের মজমা, আপনি এসে এখানে বসেছেন, এতেও সওয়াব। বলেন সুবহানাল্লাহ। তাহলে মজলিসগুলোর দাম আছে নাকি নাই ভাই? আছে। দেখেন আমাদের দেশে এই মাহফিলগুলা প্রতিদিন কিন্তু হয় না। প্রতিদিন হয় না। বৎসরের নির্দিষ্ট কিছু সময় আছে, এই সময়গুলোতে এই মাহফিলগুলা হয়। যারা এই মাহফিলটাকে আয়োজন করেন খুব কষ্ট করে করেন। অনেকেই অর্থ দেয়, শ্রম দেয়, নিজের সময় ব্যয় করে। এই সমস্ত কিছুর আয়োজনের একটাই মূল উদ্দেশ্য, সেটা হচ্ছে আমার আপনার হেদায়েত। ঠিক কিনা বলেন? এই মাহফিল থেকে কি অন্য কোনো উদ্দেশ্য আছে নাকি? আওয়াজ দিয়ে বলেন আছে? নাই। উদ্দেশ্য কি? একটাই, আমরা আল্লাহকে সন্তুষ্ট করব, আমলের কথা শুনবো এবং নিজের জীবনটাকে পরিবর্তন করব। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। তাহলে দুনিয়ার আমাদের আর অন্য কোনো মাকসাদ নাই, আমাদের অন্য কোনো উদ্দেশ্য নাই। আমাদের উদ্দেশ্য হচ্ছে একটাই, সেটা হচ্ছে একমাত্র কাকে সন্তুষ্ট করা? আওয়াজ দেয়া বলেন, কাকে সন্তুষ্ট করা? আল্লাহকে সন্তুষ্ট করা। তাহলে ভাই আমরা যতটুকু সময় এখানে থাকবো, আলোচনা তো চাইলে অনেক আলোচনা করা যায়, কিন্তু রাত 2টা-3টা পর্যন্ত আলোচনা চললো, কিন্তু পরের দিন সকালবেলা ফজরের নামাজ পড়লেন না। এই মাহফিলের কোনো দাম আছে? বলেন আছে? নামাজ ফরজ না? মাহফিল শোনা কি ফরজ? সুন্নত। এটা একটা নফল ইবাদত, একটা নফল ইবাদত। এখন আপনি নফল ইবাদত করতে যায় যদি ফরজ ছেড়ে দেন, তাহলে কি হইল এটা? তাহলে দেখেন আলোচনা কম হবে, কিন্তু যতটুকু সময় আলোচনা হবে, যে কথাগুলা বলা হবে, সর্বোচ্চ চেষ্টা করব মনোযোগ সহকারে শোনার এবং নিজের জীবনটাকে পরিবর্তন করার। কার কোন একটা কথায় আল্লাহ আপনাকে হেদায়েত দেয়া দেয় বলা যায় না। ঠিক কিনা বলেন? এখানে মাশাআল্লাহ অনেক ভাইরা এসেছে, আমার যুবক বন্ধুরা এসেছে, বৃদ্ধ বাবারা এসেছে, পর্দার আড়ালে আমার মা বোনেরাও শুনতেছে। আমলের নিয়ত আমরা অল্প সময় কথা শুনবো, ইনশাআল্লাহ আল্লাহ এটার মধ্যেই বরকত দিবে। ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র খুতবায় একটি আয়াতে কালিমা তেলাওয়াত করেছিলাম। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মুসলমান বাবাজিরা আমার, এ যুবক ভাই, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবারে বাবা আমার। আল্লাহ কোরআনের এই আয়াতের মাধ্যমে আমার আল্লাহ আমাকে আপনাকে একটা মেসেজ দিয়ে দিতেছেন। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ দুনিয়ার গোলাম, আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমাদেরকে সৃষ্টি করলাম। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করার পিছনে আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। দুনিয়ার মানুষ যখন কোনো কাজ করে, ওই কাজের পিছনে একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে কি থাকে না? আওয়াজ দেয়া বলেন। আল্লাহ বলেন, গোলাম রে, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম। এই সৃষ্টির পিছনে আমি রব্বে কারীম তোমাদের একটা উদ্দেশ্য রেখেছি। এই উদ্দেশ্যটা হচ্ছে তোমরা কেবলমাত্র শুধুমাত্র আমি রব্বে কারীমের ইবাদত করবা। আমি যে তোমাদেরকে অনর্থক সৃষ্টি করি নাই, এটার জ্বলন্ত প্রমাণ হলো আল্লাহ কোরআনের মধ্যে বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। এ দুনিয়ার গোলাম, তোমরা কি ভেবেছো আমি তোমাদেরকে অনর্থক কারণে নিষ্প্রয়োজনে সৃষ্টি করেছি? না রে গোলাম, না, আমি তোমাদেরকে অনর্থক কারণে নিষ্প্রয়োজনে সৃষ্টি করি নাই। আমি আল্লাহ তোমাদেরকে একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছি। আমি রব্বুল আলামিন যে উদ্দেশ্যটা নিয়ে সৃষ্টি করেছি সেটা হচ্ছে তোমরা কেবলমাত্র আমি রব্বে কারীমের ইবাদত করবা। আমি রব ব্যতীত অন্য কারো ইবাদত করতে পারবা না। এ দুনিয়ার গোলাম, এই চিন্তা তোমরা করতে পারবা না যে তোমাদেরকে আমি রব্বে কারীমের কাছে ফিরে আসতে হবে না। আল্লাহ বলেন, ওয়া ইন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা এটা ভেবো না যে তোমাদেরকে আমি রব্বে কারীমের কাছে ফিরে আসতে হবে না। অবশ্যই তোমাদেরকে আমি রব্বে কারীমের কাছে ফিরে আসতে হবে। ভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়া মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা বাতিলা। এই আসমান এবং জমিনটা দেখতেছো, এই আসমান এবং জমিনটা আমি রব্বুল আলামিন অনর্থক সৃষ্টি করি নাই রে গোলাম। আসমান জমিনটা সৃষ্টি করলাম তোমার খেদমতের জন্য।
জন্য। আল্লাহ বলেন তোমাকে সৃষ্টি করলাম তোমরা আমি রব্বে কারীমের ইবাদত করবা। ইবাদত কতটুকু সময় পর্যন্ত করবা, কি পরিমাণ করবা আমার আল্লাহ সেটাও আল্লাহ জানায়া দেন। আল্লাহ বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। গোলাম রে তোমরা আমি রব্বে কারীমের ইবাদত করবা যতক্ষণ না পর্যন্ত তোমার কাছে মৃত্যু চলে না আসবে। মৃত্যু আসা পর্যন্ত তোমরা আমি রব্বে কারীমের ইবাদত করবা। এ দুনিয়ার গোলাম তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝাই। দুনিয়ার দোকানে যখন বাজার ঘাটে যখন তোমরা কোনো প্রোডাক্ট কিনতে যাও, কোনো খরচ করতে চাও, ওই প্রোডাক্টের গায়ের মধ্যে একটা মেয়াদ লেখা থাকে। ওই মেয়াদটা দিয়ে এটাই বোঝায় তুমি এই প্রোডাক্টটা এতটুকু সময় পর্যন্ত ব্যবহার করতে পারবা, এরপরে যদি তুমি ব্যবহার করো তাহলে এটা কোনো কাজে আসবে না। আল্লাহ মানুষের কথা চিন্তা করে রব্বুল আলামিন আমার আপনার ইবাদতের মেয়াদ নির্ধারণ করে দিলেন। আল্লাহ বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু পর্যন্ত তোমরা আমি রব্বে কারীমের ইবাদত করবা। গোলাম রে এই মৃত্যু পর্যন্ত আমি রব্বে কারীমের ইবাদত করা এটা আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার জন্য সময় নির্ধারণ করে দিলাম। ভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, হে মানুষ সকল আমি রব তোমাদেরকে সৃষ্টি করেছি কেবলমাত্র তোমরা আমি রব্বে কারীমের ইবাদত করবা। আল্লাহ বলেন আল্লাযী খালাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করলাম। তুমি যদি চিন্তা করো শুধু তোমাদেরকে সৃষ্টি করেছি এমনটা নয়, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা ছিল এই দুনিয়ার জমিনে কত মানুষ আসছে, এই দুনিয়ার জমিনে কত টাকাওয়ালা পয়সাওয়ালা দেখলাম, এই দুনিয়ার জমিনে কত ক্ষমতাধরওয়ালা ব্যক্তি দেখলাম। ফেরাউন ছিল, হামান ছিল, কারুন ছিল, আবু জাহাল ছিল। কেউ এই দুনিয়ার জমিনে বাঁচতে পারে নাই, কেউ এই দুনিয়ার জমিনে থাকবেও না। বর্তমানে যত ক্ষমতাধর ব্যক্তি দেখো, কোন ব্যক্তি এই দুনিয়ার জমিনে চিরদিন থাকবে না, তোমাকেও চলে যেতে হবে। আল্লাহ বলেন গোলাম আমি তোমাদেরকে সৃষ্টি করলাম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্বে যারা এসেছে আমি তাদেরকেও সৃষ্টি করলাম। কি জন্য সৃষ্টি করলাম রে গোলাম জানুনি? এই সৃষ্টি করার উদ্দেশ্যটা হচ্ছে তোমরা আমি রব্বে কারীমের ইবাদত করবা। আমি রব ব্যতীত অন্য কারো ইবাদত করতে পারবা না। আমি রব তোমার জন্য এই সৃষ্টির পিছনে উদ্দেশ্যটা রাখছি। দুনিয়ার মানুষ যখন কাজ করে ওই কাজের পিছনে যেমন একটা উদ্দেশ্য থাকে, আমি রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করলাম। আমার রবের সৃষ্টির পিছনে উদ্দেশ্যটা হচ্ছে তোমরা আমি রব্বে কারীমের ইবাদত করবা। আমি রব ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না। এ দুনিয়ার গোলাম আমি রবের সাথে তোমরা কাউকে শিরিক করবা না। শিরিক এটা আমি পছন্দ করি না। আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, এ দুনিয়ার গোলাম আমি আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদেরকে ক্ষমা করি না যারা আমি রব্বে কারীমের সাথে শিরিক করে। আল্লাহ বলেন ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। এবার শুনে নাও, যারা আমি রব্বে কারীমের সাথে শরীক করে, আমি রব্বে কারীমের সাথে যারা শরীক সাব্যস্ত করে, তাদের ব্যাপারে আমি রব তোমাদেরকে জানায়া দেই ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহ। এ দুনিয়ার গোলাম আমি রব তোমাদের জন্য যেই হুকুম দেয়া দিলাম, যেই ব্যবস্থা আমি রব্বে কারীম যেই শাস্তি তোমাদের জন্য নির্ধারণ করলাম সেটাও জানায়া দিলাম। তোমাদের মধ্যে কেউ যদি আমি রবের সাথে শিরিক করে, জেনে রাখো গোলাম মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহ, আমি আল্লাহ তার জন্য আমার জান্নাতকে হারাম করে দিলাম। বলেন না নাউযুবিল্লাহ। তাহলে ইবাদত করব কার? আওয়াজ দিয়া বলেন ইবাদত করবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না। মুসলমান এই দুনিয়ার জমিনে আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন কেবলমাত্র তার ইবাদত করার জন্য। কতটুকু সময় ইবাদত করব এটার মেয়াদ আল্লাহ দিয়া দিলেন। ভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ বলেন আর রহমান, দয়াময় আল্লাহ, আল্লামাল কুরআন, যিনি কোরআন শিখিয়েছেন, মানুষদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পর আল্লাহ আমার আপনার জন্য কোরআন শিক্ষা দিলেন। খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করলেন, মানুষ সৃষ্টি করলেন, কোরআন শিখাইলেন। এবার আল্লাহ ভাষার কথা চিন্তা করলেন, আল্লামাহুল বায়ান, আল্লাহ ভাষা শিখা দিলেন। কি জন্য ভাষা শিখাইলেন রে গোলাম? এই দুনিয়ার জমিনে তুমি একজন আরেকজনের সাথে
কথা বলবা। আমি আপনাদের সামনে কথা বলতেছি, বাংলা ভাষায় কথা বলতেছি, আপনারা আমার ভাষা বুঝেন, আমিও আপনাদের ভাষা বুঝি। আল্লাহ বলেন, আমি আল্লাহ দয়াময় আল্লাহ, আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, ভাষা শিক্ষা দিলাম, কোরআন শিক্ষা দিলাম। আল্লাহ বলেন, আল্লাহ এই আয়াতের মাধ্যমে এটাই বুঝান, দুনিয়ার সমস্ত কিছু, যা কিছু দেখো এই দুনিয়ার মধ্যে সমস্ত কিছু আমি রব্বে কারীম তোমাদের জন্য সৃষ্টি করলাম। তোমরা আমি রব ব্যতীত অন্য কারো ইবাদত করবা না। আল্লাহ বলেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা ক্বারারা ওয়াস সামাআ বিনাআ। এই যে আসমান এবং জমিনটা দেখতেছো, ওয়াস সামাআ বিনাআ, এই আসমানটা খুঁটিবিহীন আসমান, এই আসমানের নিচে কোনো ছাদ নাই। গোলাম রে, এটা কি জন্য করলাম? আমি আল্লাহ তোমাদের জন্য করলাম। দুনিয়ার জমিনের মধ্যে তুমি বসবাস করবা, বসবাস করার ক্ষেত্রে এই জমিনটা যাতে তোমাদের উপর ভেঙে, আসমানটা যাতে তোমাদের উপর ভেঙে না পড়ে, এই জন্য আমি আল্লাহ আসমানটাকে নির্ধারণ করে দিলাম। আমি আল্লাহ আসমানটাকে তোমার খেদমতের জন্য নিয়োজিত করে দিলাম। আমি আল্লাহ চিন্তা করলাম, জমিনটার মধ্যে যদি জমিনটা লড়াচড়া করে, তাহলে আমার বান্দারা দুনিয়ার মধ্যে চলাফেরা ঠিকভাবে করতে পারবে না। এই জন্য আল্লাহ আমার আপনার কথা চিন্তা করিয়া আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে পেরেক মারা দিলেন। আল্লাহ বলেন, ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ বলেন, আমি আল্লাহ এই দুনিয়ার জমিনের মধ্যে যত উঁচু উঁচু পাহাড়গুলা দেখতে পাও, এই পাহাড়গুলাকে আমি আল্লাহ এই জমিনের জন্য পেরেক হিসাবে আমি আল্লাহ এটা পেরেক মেরে দিলাম। এই জন্য মানলাম, যাতে করে জমিনটা নড়াচড়া না করে। জমিনটা যদি নড়াচড়া করে, তাহলে আমার বান্দারা দুনিয়ার জমিনে চলতে গেলে আমার বান্দাদের কষ্ট হবে। এই জন্য আমি রব্বুল আলামিন জমিনটাকে পেরেক দিয়ে এটাকে বসায় দিলাম। আল্লাহ বলেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা। আমি আল্লাহ তোমাদের জন্য বৈধ পন্থায় তোমাদের একজন জীবন সঙ্গিনীর ব্যবস্থা করে দিলাম। কি জন্য করলাম রে গোলাম জানুনি? কারণ তোমাকে না আমি আল্লাহ বড় দয়া করে বানাইলাম। তোমার শরীরের মধ্যে না আমি আল্লাহ শক্তি সঞ্চার করার ব্যবস্থা করে দিলাম। এই শক্তির জন্য তোমার দুনিয়ার মধ্যে আরাম আয়েশে চলার জন্য আমি রব্বুল আলামিন তোমার জন্য একজন জীবন সঙ্গিনীর ব্যবস্থা করে দিলাম। শুধু জীবন সঙ্গিনীর ব্যবস্থা করে দিলাম এমনটা নয়। আল্লাহ বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। এ দুনিয়ার গোলাম, দুনিয়ার জমিনে তুমি যখন চলতে যাইবা, চলতে চলতে যখন তুমি ক্লান্ত হয়ে যাইবা, তোমার শরীরের মধ্যে ঘুমের প্রয়োজন। ক্লান্তি দূর করার জন্য তোমার শরীরের মধ্যে ঘুমের প্রয়োজন। এই জন্য আমি রব্বুল আলামিন ঘুম নামক নিয়ামত তোমাদেরকে দিয়া দিলাম। আল্লাহ বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আমি আল্লাহ তোমাদের জন্য ঘুমের ব্যবস্থা করে দিলাম। একটু আওয়াজ দেয়া বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, গোলাম রে, আমি রব এই সমস্ত নিয়ামত তোমাদের জন্য করে দিলাম। কি জন্য করলাম? তোমরা তো শুধুমাত্র আমি রব্বে কারীমের ইবাদত করবা। মুসলমান, এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ এমন একজন নবী পাঠাইছে, যেই নবীকে আল্লাহ, যেই নবী সরাসরি ডাইরেক্ট আল্লাহ তাআলার সাথে কথা বলতেন, ওই নবীর নাম আমরা জানিনি। হযরতে মূসা আলাইহিস সালাম নাম কি? আওয়াজ দেয়া বলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়া বলে, আয় আল্লাহ, দুনিয়ার মানুষ একটা সময় না ঘুমাইলে, একটা রাত্রি না ঘুমাইলে দুনিয়ার মানুষ ক্লান্ত হয়ে যায়, দুনিয়ার মানুষ অসুস্থ হয়ে যায়। আয় আল্লাহ, আপনার কি ঘুমের প্রয়োজন পড়ে না গো আল্লাহ? আপনি কি ঘুমান না গো আল্লাহ? আল্লাহ এই কথা যখন নবী মূসা বললেন, আল্লাহ পয়গম্বর মূসাকে ডাক দেয়া বলে, মূসা রে, আমি আল্লাহ যদি একটা সেকেন্ডের জন্য ঘুমায় যাই, তাহলে এই যে আসমানটা দেখতেছো, আসমানটা ধ্বংস হয়ে যাবে, জমিনটা দেখতেছো, জমিনটা ধ্বংস হয়ে যাবে, যা কিছু আছে এই জমিনের মধ্যে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দেয়া বলে, আয় আল্লাহ, আসমান জমিনটা কিভাবে ধ্বংস হবে? আয় আল্লাহ, এটা আমি প্র্যাকটিক্যাল ভাবে দেখতে চাই গো আল্লাহ। আল্লাহ পয়গম্বর মূসাকে ডাক দেয়া বলে, ও মূসা, না না, তুমি আমাকে প্র্যাকটিক্যাল ভাবে সরাসরি তুমি ডাইরেক্ট এটা দেখতে পারবা না, সহ্য করতে পারবা না। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ, আমি এটা প্র্যাকটিক্যাল ভাবে দেখতে চাই গো আল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসাকে ডাক দেয়া বলে, এরে মূসা, তুমি যেহেতু প্র্যাকটিক্যাল ভাবে দেখতে চাও, তাহলে আমি তোমাকে একটা পরীক্ষা করব। আল্লাহ পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া বলে,
এ নবী মুসা, তুমি তোমার হাতের মধ্যে একটা কাচের গ্লাস নাও, ওই গ্লাসের মধ্যে পানি ভর্তি একটা কাচের গ্লাস তুমি হাতে নিয়ে দাঁড়াও। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালাম পানি ভর্তি একটা কাচের গ্লাস হাতে নিয়ে দাঁড়ায়া গেলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসার চোখের মধ্যে ঘুম দিয়া দিলেন। মুসলমান, আমি আপনাদের কাছ থেকে একটু জানতে চাই, কোন মানুষ যদি কাচের গ্লাস হাতে নিয়ে দাঁড়ায় ঘুমায়, ওই ব্যক্তির হাতে গ্লাসটা থাকবে না পড়ে যাবে? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম চোখের মধ্যে ঘুম দিয়া দিলেন। আল্লাহ কুদরতি ইশারা দিয়া পয়গম্বর মুসার চোখে ঘুম দিয়া দিলেন। এবার একটু পরে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ইশারা দিয়া পয়গম্বর মুসার চোখের ঘুমটা ভেঙে দিলেন। পয়গম্বর মুসা যখন ঘুমটা ভাঙলো, এবার তাকায় দেখে পয়গম্বর মুসার হাতের মধ্যে কাচের গ্লাসটা নাই। এবার আল্লাহ পয়গম্বর মুসাকে ডাক দেয়া বলে, মুসা রে, তুমি না আমার কাছে জানতে চাইছো আমি আল্লাহ যদি একটা সেকেন্ডের জন্য ঘুমায়া যাই তাহলে আসমান জমিনটা কিভাবে ধ্বংস হবে, এটা তুমি প্র্যাকটিক্যাল ভাবে দেখতে চাইছো। এরে নবী মুসা, এবার আমি তোমার কাছ থেকে জানতে চাই, আমি আল্লাহ কেবল একটা মুহূর্তের জন্য আমি কুদরতিভাবে তোমার চোখের মধ্যে ঘুম দিয়া দিলাম, আর তোমার হাতের মধ্যে সামান্য একটা গ্লাস পানি ভর্তি গ্লাসটা তোমার হাতের মধ্যে দিয়া দিলাম। তুমি একটা পলক খালি ঘুমাইলা, আর তোমার হাত থেকে গ্লাসটা মাটিতে পড়ে ঘুমায় গেছে, মাটিতে পড়ে ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। এই রে মুসা, তাহলে তুমি একটাবার চিন্তা করো, আমি রব্বুল আলামিনের হাতের মধ্যে শুধু কাচের গ্লাস নয়, বরং এই যে আসমানটা দেখতেছো, এই আসমানটা আমি রব্বুল আলামিনের হাতের মধ্যে, জমিনটা দেখতেছো, এই জমিনটা আমি রব্বুল আলামিনের হাতের মধ্যে, এই পৃথিবীর মধ্যে যা কিছু তুমি দেখতে পাও সমস্ত কিছু আমি রব্বুল আলামিনের হাতের মধ্যে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এবার আল্লাহকে ডাক দেয়া বলে, আয় আল্লাহ, আপনার কুদরতের নিদর্শনগুলো এটাই হয়ে থাকে, আমি আপনার কুদরতের খেলাটা বুঝতে পারছি গো আল্লাহ। বাস্তবেই আপনি যদি একটা সেকেন্ডের জন্য ঘুমায়া যান, আপনি যদি একটা মুহূর্তের জন্য ঘুমায়া যান, তাহলে আসমান জমিন যা কিছু আছে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। এটা আমি নবী মুসা এটা অনুভব করতে পারলাম এবং বিশ্বাস করলাম। আওয়াজ দেয়া বলেন না সুবহানাল্লাহ।